মাওলানা মতিউর রহমান নিজামী তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, সন্তান যখন জিজ্ঞেস করছে আব্বাজান, সালামের পরে যখন বলছেন আব্বাজান আপনি কেমন আছেন, ঠোঁটের কোণায় মিষ্টি একটা হাসি নিয়ে বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে আমি ওই জায়গায় দাঁড় করায়া বলতে চাই, ওই রকমের জায়গায় দাঁড়ায়া যদি বললা হতো আপনি কেমন আছেন, ওই সময় আলহামদুলিল্লাহ বলা বড় কঠিন। ইমানদারের পক্ষে ছাড়া মুনাফিকের পক্ষে সম্ভব না। আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যতবার মাসুদ ভাই দেখা করতে গিয়েছে, যতবার শামীম ভাই দেখা করতে গিয়েছে, তোনার মরহুম মাওলানা রফিক বিন সাঈদী যতবার দেখা করতে গিয়েছে, জিজ্ঞেস করেছেন আব্বাজান কেমন আছেন, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির খোঁজ খবর গুলো কি? এমনকি এতটাই খুশির সাথে উত্তর দিয়েছেন, নাতি ছিলের জন্মদিনের উপহারের কথাও তিনি ভুলে যান না। অথচ আমরা জানতে পেরেছি রিমান্ডের নামে কোরআনের পাখিকে চর দিয়ে ফলরে ফেলে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহর বান্দা মাথা ঘুরে পড়ে গিয়েছে, ছোট্ট রুমের ভিতরে ফলরেরটাকে বারবার মুছেছে, একটা কম্বল কোন রকম গায়ে দিয়ে আর এক টুকরা কোন রকম মাথার নিচে দিয়ে আব্দুল উজ্জার মতো রাতটা কাটিয়েছে, হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো রাতটা কাটিয়েছে। এরপরেও যখন সাক্ষাৎ করার জন্য ছেলেরা গেছে, জিজ্ঞেস করেছে আব্বাজান আপনি কেমন আছেন, আল্লাহর বান্দা ঠোঁটের কোণায় একটা হাসি নিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বিশ্বাস করবেন না আপনারা, আমি আপনাদেরকে একেবারে ডিরেক্টলি ভিডিওটা দেখায়া দিই বলার মাধ্যমে। যখন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে শেষবারের জন্য ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, গাড়ি থেকে যখন নামলেন মুখের ভিতরে এমন একটা হাসি দিলেন, তাম পৃথিবী যেন হেসে উঠল, ঠিক কিনা? আমার ভাইরা, ওই জায়গায় যদি আপনি থাকতেন কেমন করে বলতে পারতেন আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করা বড় সহজ নয় বন্ধু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান চ্যালেঞ্জ করেছে আমি এমন ধোঁকা দেব যাতে করে তোমার বান্দারা তোমার শুকরিয়া আদায় না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরগুজার বান্দাদের জন্য জাহান্নাম হারাম, শুকরগুজার বান্দাদের জন্য আল্লাহ আলাদা জান্নাত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।